দর্শক, ইউনূস সরকারের উপদেষ্টারা একদম গায়েব। ফোনে পাওয়া যাচ্ছে না, মেসেজে রিপ্লাই নেই, মিডিয়ার সামনে আসছেন না। তাহলে তারা এখন কোথায়, কি চলছে আসলে? দেখুন দর্শক, অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ। নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যমুনা ছেড়ে দিয়েছেন। এখন তিনি মিরপুরের ইউনূস সেন্টারে নিজের কাজে ব্যস্ত। শোনা যাচ্ছে খুব শীঘ্রই গুলশানের নিজ বাসায় উঠবেন। কিন্তু প্রশ্নটা শুধু তাকে নিয়ে নয়, বাকি উপদেষ্টারা কোথায়? আসিফ নজরুল ফিরে গেছেন ফুলার রোডে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। রিজওয়ানা হাসান নিজের বাসায় ফিরে আবার আইন পেশায় সক্রিয়। ফয়জুল কবির খান এবং তৌহিদ হুসাইন এখনও সরকারি বাসায় থাকলেও শীঘ্রই ছাড়বেন বলে জানা যাচ্ছে। কিন্তু দর্শক, এখানেই তো রহস্য। কয়েকজন দেশ ছেড়েছেন বলে আলোচনায় আছে। ফয়েজ আহমেদ তাইয়ব নির্বাচনের আগেই চলে যান। আলী রিয়াজ ও ঢাকা ছেড়েছেন বলে শোনা যাচ্ছে। আর বাকিরা ফোন ধরছেন না, মেসেজে উত্তর নেই, মিডিয়ার সামনে আসছেন না, কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যাও নেই। এখানেই আসল প্রশ্নটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এতদিন দেশ চালালেন, জনগণের ট্যাক্সের টাকায় বেতন, গাড়ি, বাসা সব সুবিধা নিলেন। এখন দায়িত্ব শেষ, ঠিক আছে, কিন্তু জবাবদিহি কি শেষ হয়ে যাবে? যদি সব কিছু স্বাভাবিক হয় তাহলে একবার মিডিয়ার সামনে এসে পরিষ্কার করে বললেই তো হয়, আমরা এখন নিজ নিজ কাজে ফিরছি, কোনো সমস্যা নেই। নীরবতা কেন? নীরবতা অনেক সময় সন্দেহ তৈরি করে, আর সন্দেহ থেকেই জন্ম নেয় গুঞ্জন। এটা কি স্বাভাবিক ট্রানজিশন, নাকি চাপ, নাকি তদন্তের ভয়, নাকি পুরো বিষয়টা রাজনৈতিক নাটক? জনগণ এখন উত্তর চায়। আপনার কি মনে হয় দর্শক, উপদেষ্টারা কি স্বাভাবিকভাবেই নিজ নিজ জীবনে ফিরে গেছেন, নাকি সত্যিই কিছু লুকানো আছে? কমেন্টে স্পষ্ট করে লিখুন, ভিডিও লাইক ও শেয়ার করুন, কারণ প্রশ্নটা এখন সবার। ধন্যবাদ।